যদি সত্যি হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবারই হচ্ছে সবচেয়ে বিপুল সংখ্যক সুপার মেজরিটি বলছে সবাই এটাকে। আর সেই অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ যে তাদের অবস্থা এতটাই নাজুক এখন যে তারা তৃতীয় দল যে লিবারেল ডেমোক্রেট তাদের সঙ্গে একটা প্রতিযোগিতা নামছে যে দ্বিতীয় কে হবে, কারণ যিনি তৃতীয় হবে তারাই তো প্রধান বিরোধী দল হবে। তো সেই কারণে আর কি এখন প্রধানত ধরা হচ্ছে যে লেবার পার্টি ক্ষমতায় আসবে, কারণ 14 বছর কিন্তু কনজারভেটিভ ক্ষমতায় ছিল। আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রেক্সিটের পর আর অর্থনীতির চাপে মিউজিক্যাল চেয়ারে পরিণত 10 ডাউনিং স্ট্রিট। 7 চ্যালেঞ্জের মুখে এবার আগাম নির্বাচন, তবে এবার বাস্তবতা ভিন্ন। বিভিন্ন জরিপ বলছে 15 বছর পর ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। শেষ পর্যন্ত ক্ষমতায় যারাই আসুক না কেন, ভোটারদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা 7টি চ্যালেঞ্জ নিয়েই তাদের সামনে এগোতে হবে। টরি শাসনে 14 বছরে 5 জন প্রধানমন্ত্রী দেখেছে যুক্তরাজ্য। ব্রেক্সিট প্রশ্নে বিভক্তি পাল্টে দিয়েছে ব্রিটেনের চলার পথ। ব্রেক্সিট বাস্তবায়ন আর অর্থনীতির চাপে 10 ডাউনিং স্ট্রিট মিউজিক্যাল চেয়ারে পরিণত হলেও কনজারভেটিভরা ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল। তবে এবার বাস্তবতা ভিন্ন। ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপনে ব্যয়ের বোঝা, আবাসন, স্বাস্থ্যসেবা, অভিবাসন ও গাজা যুদ্ধ সহ বৈশ্বিক বাস্তবতা এক কঠিন সময়ে সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে বিশ্বের 6ষ্ঠ অর্থনীতির দেশ যুক্তরাজ্যে। প্রায় 1.5 মাস ধরে 95টি দল ও স্বতন্ত্র মিলে রেকর্ড 4515 প্রার্থী অর্থনীতিতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়েছেন লেবার ও কনজারভেটিভ পার্টি সহ ছোট দলগুলো। সব জরিপের ফলাফলে ক্ষমতায় ফেরার সুযোগ পাচ্ছে কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। অন্যদিকে 3 জুলাই নিজ দলেরই মন্ত্রীর অনিবার্য পরাজয় স্বীকার করে নেয়ার ঘটনায় পরাজয়ের আগে হেরে যাওয়া কনজারভেটিভ পার্টি শেষ মুহূর্তে যেন মুখ রক্ষার দিকে মনোযোগ দিয়েছে। টানায় 14 বছর ক্ষমতায় থাকা দলটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন শেষ ভোটের দিকেও তাকিয়ে থাকবেন তিনি। শেষ পর্যন্ত ক্ষমতায় যারাই আসুক না কেন, ভোটারদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা 7টি চ্যালেঞ্জ নিয়েই তাদের সামনে এগোতে হবে। গত 22 মে হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং সে দেশের হিসাবে শতাব্দীর সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 ইন্টারন্যাশনালের নিচে একটা বিরতি, ফিরছি আরও সংবাদ নিয়ে, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 ইন্টারন্যাশনাল। বিরোধী লেবার পার্টির বিশাল জয়ের আভাসের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। বলা হচ্ছে খোদ প্রধানমন্ত্রী ঋষি সুনাক হারতে যাচ্ছেন তার নিজ আসনে। তবে বিভিন্ন জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পূর্বাভাস মিললেও এখনই হাল ছাড়তে নারাজ ঋষি সুনাক। তিনি বলছেন ব্রিটেনের উন্নয়ন ও মূল্যবোধের লড়াইয়ে তার পাশে থাকবে যুক্তরাজ্যবাসী। 2022 সালে পূর্বসূরি নেতাদের বিশৃঙ্খল মেয়াদ শেষে কনজারভেটিভ দলের নতুন নেতা হিসেবে আবির্ভাব ঘটেছিল ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ধর্মাবলম্বী ঋষি সুনাকের। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি আশা করেছিল সুনাক ব্রিটেনে স্থিতিশীলতা আনবেন। পরে দেশের টালমাটাল অর্থনীতিতে খানিকটা স্থিতিশীলতা আনতে সক্ষম হন 44 বছর বয়সী সুনাক। শিক্ষার মান, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও মূলধন বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড় সহ নানা বিষয়েও বেশ ভালো করেছেন তিনি। পররাষ্ট্রনীতিতেও দক্ষতার পরিচয় দিয়েছেন সুনাক। তবে দলের অভ্যন্তরে চলা তিক্ত বিবাদের অবসান ঘটানো কিংবা বিরোধী লেবার পার্টির প্রতি দেশবাসীর অব্যাহত সমর্থনে লাগাম টানতে ব্যর্থ হন সুনাক। এই পরিস্থিতিতে গেল মে মাসের শেষে সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দেন। আশা করেছিলেন এতে ডানপন্থী দল রিফর্ম ইউকে ঘোরের মধ্যে পড়বে। সেই সঙ্গে লেবার দলও নির্বাচনী প্রচারের জন্য পর্যাপ্ত সময় পাবে না। তবে বাস্তবতা বলছে ঠিক উল্টো। ডানপন্থী ভোটাররা এখন ব্রেক্সিটপন্থী রিফর্ম নেতা নাইজেল ফারাজকে ভোট দিতে মরিয়া। এতে পরোক্ষভাবে লাভবান হচ্ছে লেবার পার্টি। বলা হচ্ছে নির্বাচনে 650টি আসনের মধ্যে 500-র বেশি আসন পাবে বিরোধীরা। এমনকি ঋষি সুনাকও নিজ দলে হারবেন বলে গুঞ্জন উঠেছে। তবে এখনই হতাশ হতে নারাজ ঋষি সুনাক। তার বিশ্বাস যুক্তরাজ্যের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার মূল্য দেবেন ভোটাররা।
We do not surrender to Labour. We will fight. এখনই আমরা লেবার পার্টির কাছে আত্মসমর্পণ করব না। আমরা প্রতিটি ভোটের জন্য লড়ব। আমরা আমাদের মূল্যবোধের জন্য লড়াই করছি এবং আমরা আমাদের ব্রিটেনের দৃষ্টিভঙ্গির জন্য লড়াই করব। যদিও আগাম নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের জন্য এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছেন সোনাক। যুক্তরাজ্যের এই সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল 2025 সালের প্রথম দিকে। আসমাতুলি, নিউজ 24। এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন না প্রেসিডেন্ট জো বাইডেন। এ সংক্রান্ত সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউসও। এর আগে খবর প্রচারিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে হারায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন বাইডেন। তবে রয়টার্স জানিয়েছে ডেমোক্রেট গভর্নরদের সমর্থন পেতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদের আয়োজনে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।